আর মুসলিম দেশে বেশি খুন হচ্ছে, মুসলিমদের হাতে বেশি খুন হচ্ছে। বর্তমান যুগের পত্রপত্রিকা প্রচার মাধ্যম যদি দেখেন, মুসলিম দেশে খুনের ঘটনা বেশি আর মুসলিমরা খুনই বেশি। একজনকে যদি খুন করে তাহলে সে গোটা মানবতাকে খুন করল। খুন করা সম্পর্কে সূরা নিসার আয়াত নম্বর 93 রয়েছে 5টি শাস্তির কথা। যে কোনো মুসলিমকে খুন করে, মুমিনকে খুন করে, তার জন্য 5টি আযাব রয়েছে, 5টি তার কি রয়েছে, শাস্তি রয়েছে। ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ইচ্ছা করে কোন মুমিন মুসলিমকে খুন করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি একটি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সেখানে থাকবে, চিরকাল থাকবে। হালাল যদি মনে করে যে তোকে খুন করা হালাল, কোনো অপরাধ হবে না, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে। আর যে হালাল না মনে করে, আক্রোশে, শত্রুতায়, রাগে খুন করেছে, তাহলে দীর্ঘকাল থাকবে, হাজার হাজার লাখ লাখ বছর থাকবে। খালিদান ফিহা মানে দীর্ঘকাল। যেমন আমরা 20-25 বছর সৌদি আরবে থাকলে দেশে গেলে কি বলে, চিরদিন থেকেই গেলেন বিদেশে, বলে না, বলে না, জি হ্যাঁ, দীর্ঘকাল, খালিদান ফিহা। ওয়া গাযিব আল্লাহু আলাইহি, আল্লাহর গজব, তার ক্রোধ হইতে থাকবে, আল্লাহ কখনো তার রাজি হবে না, গজব হইতে থাকবে দুনিয়া আখিরাতে। ওয়া লানাহু, আল্লাহ লানত, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহা শাস্তি, আল্লাহ বড় শাস্তি খুনির জন্য প্রস্তুত করে রেখেছেন। আর মুসলিম দেশে বেশি খুন হচ্ছে, মুসলিমদের হাতে বেশি খুন হচ্ছে। বর্তমান যুগের পত্রপত্রিকা প্রচার মাধ্যম যদি দেখেন, মুসলিম দেশে খুনের ঘটনা বেশি আর মুসলিমরা খুনই বেশি। কেন? কোরআন থেকে তাহলে কত দূরে সরে গেছে, আখিরাত থেকে কত নির্ভীক হয়ে গেছে, কোনো ভয় নেই আখিরাত বলি, যে 5টা শাস্তি ইন্তেজারে আছে, অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ পাকের গজব, লানত, আর আখিরাতের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন, আমাদের মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। একজন মানুষকে কেউ যদি খুন করে, সূরা মায়েদার আয়াত নম্বর 32 মহান আল্লাহ ইরশাদ করেছেন, একজন মানুষকে যদি খুন করে তাহলে সে কত বড় অপরাধী হয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, একজনকে যদি খুন করে তাহলে সে গোটা মানবতাকে খুন করল। ইসলাম এই আদর্শ শিখায় যে একজন মুসলিম কখনো খুনি হতে পারে না। একজন মানুষকে যদি খুন করে, নাফসান মুসলিমান বলা হয়নি, তাও এখানে মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, সে খুনি ছিল না যে কিসাসে তাকে হত্যার বদলে হত্যা করা হয়েছে, তার মৃত্যুদণ্ড আসলে আল্লাহ ফরজ না। বিনা অপরাধে কোন ব্যক্তিকে, অপরাধ মানে এমন অপরাধ না যে তার জন্য মৃত্যুদণ্ড, যদি কোনো মানুষকে হত্যা করে, মুসলিম অমুসলিম, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এত বড় অপরাধ করলো। কারণ যে একবার একজন মানুষকে হত্যা করতে পারবে, সে এই রকমের পরিস্থিতি হলে সব মানুষকে হত্যা করতে পারবে, সে যেন সমস্ত মানবতাকে হত্যা করলো। সুতরাং মুসলিম কখনো খুনি হতে পারে না, মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না, মুসলিম কখনো জঙ্গি হতে পারে না, আল্লাহ যদি রক্ত হালাল না করেন কখনো হালাল মনে করতে পারে না, মুসলিম কখনো বাড়াবাড়ি করতে পারে না, মুসলিম কখনো সীমা লঙ্ঘন করতে পারে না। যতই শত্রুতা, কুফরি শত্রুতা আছে, সে কাফের অন্তরে শত্রুতা আছে, সেজন্য তার বহিঃপ্রকাশ খুন করবে না, কখনো না। অনেক সময় ইসলামে ঘৃণা রাখতে বলা হয়েছে, পাপীকে ঘৃণা করতে বলা হয়েছে, কিন্তু ঘৃণা প্রকাশ করতে বলা হয়নি। কথাটা অনেকে বুঝেন না, যার ফলে হেকমায় গিয়ে ভুল করেন। পাপীকে ঘৃণা করবেন না, করবেন না। আবার বিদাতীদের মতো বলবেন না যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এটা অনইসলামিক কথা, বিদাতী মূর্খদের কথা। পাপকেও ঘৃণা করতে হবে আর পাপীকেও ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা করতে হয় মুখ দিয়ে না, এখান দিয়ে অন্তর দিয়ে ঘৃণা হয়। কোরআন হাদিসে এই কথা বলে, ঘৃণা প্রকাশ করো, তাকে বলো যে তোমাকে ঘৃণা করি, যেহেতু তুমি চুরি করো সেজন্য, তুমি মিথ্যা কথা বলো সেজন্য, তুমি মুনাফিক সেজন্য তোমাকে ঘৃণা করি, বলতে বলা হয়েছে নাকি? এই কথাগুলি বুঝে না। এই জন্য দিনকে পূর্ণরূপে বুঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে দিনের ফিকহ, দিনের জ্ঞান। অন্তর অবশ্যই একজন সিগারেট খাচ্ছে, ঘৃণা করবেন না, করবেন না? জর্দা খাচ্ছে, ঘৃণা করবেন না, করবেন না? মদ খাচ্ছে, ঘৃণা করবেন কি করবেন না, করবেন না? রাস্তা দেখছেন ধোঁয়া ছাড়ছে, ঘৃণা করবেন কি করবেন না? কিন্তু ওকে বলবেন যে তুমি ধোঁয়া ছাড়ছো সেজন্য তোমাকে ঘৃণা করি, বলতে হবে? মারামারি লেগে যাবে, গায়ে জোর ওদের, দল ভারী ওদের, সুতরাং মারামারি শুরু হয়ে যাবে, তাই না?
তার ঘৃণা অন্তরে রাখতাম, কিন্তু ঘৃণা প্রকাশ করতে কথা বল। বেনামাজিকে ঘৃণা করবেন কি করবেন না? আপনার ভাই বেনামাজি ঘৃণা করবেন কি করবেন না? আপনার বস কফিল বেনামাজি ঘৃণা করবেন কি করবেন না? অবশ্যই ঘৃণা ফরজ। কিন্তু যদি বলে কফিলকে বলেন যে তুমি যেহেতু নামাজ পড়ো না সেই জন্য তোমাকে আমি ঘৃণা করি, তো ভাত উঠবে না উঠবে না? মায়ের খাবেন কি খাবেন না? তাহলে হিকমত শিখবেন সবসময়। ঘৃণা অবশ্যই করতে হবে, ঘৃণা করা ফরজ, ঘৃণা প্রকাশ করা জায়েজ নাই সব ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে প্রকাশ করে ওষুধ হতে পারে, চিকিৎসা হতে পারে, সেখানে প্রকাশ করবো। আমার ছোট ভাই, এখানে প্রকাশ করবো যে তোকে আমি ঘৃণা করি, তোকে আমি খেতে দিতে চাই না, এখানে বসতে দিতে চাই না আমার বাড়িতে, তুই নামাজ না পড়লে। অবশ্যই এটা আমার ওষুধ, এই দিয়ে ওকে চিকিৎসা করতে পারবো। কিন্তু যদি দেখি এই দিয়ে আরো রোগ বেড়ে যাবে, তাহলে এই ওষুধ দেওয়া যাবে না, এই ওষুধ দেওয়া যাবে না। কোন ওষুধটা দিতে হবে বুঝতে হবে। কফিলের ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রে, বসের ক্ষেত্রে আলাদা ওষুধ, আর আপনার স্ত্রীর ক্ষেত্রে আলাদা ওষুধ, ঠিক না? হ্যাঁ, স্ত্রীকে যে ওষুধ আপনি দিচ্ছেন, স্ত্রী যদি আপনাকে ওই ওষুধ দেওয়া শুরু করে তো হবে? আর স্ত্রীকে ওষুধ দিতে পারবেন আপনি? হ্যাঁ, কি ওষুধ দেবেন? যে তোকে একটা দানা খেতে দেবো না তুই যদি নামাজ না পড়িস, পর্দা না করিস, পারবেন না? পারবেন না, আপনার চলবে। স্ত্রী যদি বলে তোমাকে একটা দানা, এই যে ভাত পাক করলে আমি খাবো, তোমাকে খেতে দেবো না, তাহলে চলবে না? বাড়ি থেকে বের করে দিবে, জালেম বাড়ি থেকে বের করে দিবে। সুতরাং এই ক্ষেত্রে ঘৃণা অবশ্যই রাখতে হবে, কিন্তু প্রকাশ করা যাবে না। কখন ঘৃণা প্রকাশ করা চিকিৎসা হবে আর কখন চিকিৎসা হবে না, রোগকে বৃদ্ধি করে দেবে, এটা আপনাকে একজন ডাক্তারের মতো বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতে, সহিহ বুখারী মুসলিম, আউয়াল মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দামা, সর্বপ্রথম কিয়ামতের দিনে হিসাব হবে কি সম্পর্কে? বিচার। হিসাব হবে নামাজের, আর বিচার হবে কিসের? ফিদ-দামায়ে, রক্ত খুনের কেসের বিচার হবে। দেখেন, একদিকে আছে হিসাব, হিসাব যখন শুরু হবে তখন বেনামাজের হিসাব আগে হবে। মুসলিমদের মধ্যে আগে, মুসলিম না কাফের, মুসলিম, চলো তোমাদের এখন হিসাব শুরু, নামাজের হিসাব দাও, ঠিক আছে? আর যখন কেস আসলো, কেসের ব্যাপার আলাদা, কেস একজনের হয় না, দুইজন, হ্যাঁ, বাদী বিবাদী, তাই না? খুন যখন হিসাব হবে, চুরি করেছে কেউ, টাকা পয়সা বেইমানি করেছে কেউ, গাল দিয়েছে কেউ, ঝগড়া করেছে কেউ, আরো কিছু করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে কেউ, খুন করেছে, কিসের বিচার আগে হবে? ফিদ-দামায়ে, খুনের হিসাব প্রথম কিয়ামতের দিন হবে। সুতরাং সতর্ক সাবধান হবেন, আপনার দ্বারা যেন কোন মুসলিমের বা কোন নিরীহ অমুসলিমের রক্ত যেন প্রবাহিত না হয়, আপনার মাধ্যমে, আপনার ইশারা ইঙ্গিতে কেউ যেন খুন না হয়। সরাসরি যদিও না থাকেন আপনি, কোন রকম ভাবে আপনি ইনভলভ হবেন না তাতে, না হলে কিয়ামতের দিনে ফেসে যাবেন, সেই দিন বিচারে সেই দিনে ফেসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের